হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনস এর ডব্লিউবিজি পিআইকিউ সলভ করছিলাম। এটা আমাদের 60 নাম্বার কোশ্চেন্স। কি আছে? দ্য অ্যাভারেজ অর্ডিনেট অফ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ওভার 0 to পাই ইজ। তো দেখো, সাইন এক্স ইজ আ কন্টিনিউয়াস ফাংশন ইন 0 to পাই। 0 to পাই এর মধ্যে সাইন এক্সটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। অ্যাভারেজ অর্ডিনেট উইল বি, দেখো অ্যাভারেজ অর্ডিনেট কীভাবে ফাইন্ড করা হয়, 1 ডিভাইডেড বাই মানে পাই মাইনাস জিরো, পাই মাইনাস জিরো, তারপরে 0 to পাই সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স, তাহলে 1 ডিভাইডেড পাই সাইন এক্সের ইন্টিগ্রেশনস কী হবে, মাইনাস কস এক্স, তো মাইনাস সাইনটা বাইরে লাগলাম, 0 to পাই, তাহলে মাইনাস 1 বাই পাই, কস পাই মানে মাইনাস 1, মাইনাস কস জিরো মানে 1, তাহলে অ্যান্সার হবে 2 বাই পাই। দেখো এটা 61, কী দেওয়া আছে, 0 to পাই বাই 2 cos x এর পাওয়ারে sin x। তো এখানে আমি 0 to a f of x dx, 0 to a f of a minus x dx এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে 0 to পাই বাই 2 x এর জায়গায় যদি আমি পাই বাই 2 মাইনাস এক্স পুট করি, তাহলে cos পাই বাই 2 মাইনাস এক্স কী হবে, sin x হবে। আর এরপরে sin পাই বাই 2 মাইনাস এক্স কত হবে, cos x হবে। এটা কি হবে, sin x হবে, আর sin x কি হবে, cos x হয়ে যাবে, প্লাস sin পাই বাই 2 মাইনাস x কি হবে, cos x হবে, cos পাই বাই 2 মাইনাস x কি হবে, sin x হবে dx। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 প্লাস 2 যদি করি, তাহলে 2i কত হবে, 2i ইকুয়াল টু হবে 0 to পাই বাই 2, আর ওপরে থাকবে তোমার কত, sin x এর পাওয়ারে cos x প্লাস cos x এর পাওয়ারে sin x, আর ডিভাইডেড বাই sin x এর পাওয়ারে cos x প্লাস cos x এর পাওয়ারে sin x। তো এখানে ভ্যালু আসবে 1 ইন্টু dx। তাহলে এখানে এখান থেকে আসবে হচ্ছে পাই বাই 2, তাহলে i এর মান হয়ে যাচ্ছে পাই বাই 4। নেক্সট দেখো 62 নম্বরটা কি আছে, সামেশন n ইকুয়ালস টু 1 to 10, এখানে আছে -2n -1 থেকে -2n, আর এখানেও সেম আছে। তো এখানে দেখো, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, ঠিক আছে, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, ঠিক আছে, 2n কমন প্লাস 1, আর এখানে -2n, তাহলে এই মাইনাস মাইনাস দুটো কী হয়ে যাবে, এই দুটো কেটে যাবে, ঠিক আছে। এবার আমি যদি লিমিটটাকে চেঞ্জ করি, তাহলে সামনে একটা মাইনাস সাইন আসে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাকে, ঠিক আছে, আমি যদি লিমিটটাকে চেঞ্জ করি, তাহলে একটা সামনে মাইনাস সাইন আসবে, আর 2nটা নিচে আসবো, আর 2n প্লাস 1টা উপরে চলে যাবে। আর আর এক্ষেত্রে যে মাইনাস কমন ধরছিলাম, এখানে মাইনাস আসছিলো, এখানে মাইনাস আসছিলো, সেই মাইনাসটা দুটো কেটে যাবে, ঠিক আছে, সেটা প্লাস হয়ে যাবে, আর লিমিট চেঞ্জের জন্য একটা মাইনাস সাইন আসবে। এবার কি আছে, লিমিট লিমিট n এর মান 1 থেকে 10 sin এর পাওয়ারে 27x ইন্টু ডিএক্স প্লাস এই পার্টটা, ঠিক আছে, তো প্লাস এই পার্টটা, তো এটা মাইনাসে আসছে, আর এই প্লাসটা এদিকটা কী হবে, প্লাসে আসবে, এইটা প্লাসে আসবে, তো কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 0। নেক্সট দেখো 62 নাম্বারটা, লেট f be a non-negative function defined on 0 to pi by 2 if 0 to x f dash t minus sin 2t into dt equal to x to 0 f of t tan t dt। f of 0 এর মান কত আছে 1, তাহলে আমাকে ফাইন্ড করতে হবে 0 to pi by 2 f of x dx। তো আমরা কি করি, এইখানে t এর জায়গায় প্রথমে আপার লিমিট পুট করব, তাহলে কত হবে f ড্যাশ x মাইনাস সাইন 2x, তারপরে x এর ডেরিভেটিভ কত 1, হ্যাঁ, ইন্টু dx।
এবার যখন জিরো পুট করবে তখন ভ্যালু কি আসবে, জিরো আসবে, তো সেটা লেখার দরকার নেই। এখানে দেখো টি এর জায়গায় জিরো পুট করো, এখানে জিরো পুট করো, তো টেন জিরো মানে কি জিরো, পুরো ভ্যালুটা জিরো, মাইনাস লোয়ার লিমিট পুট করে এবার কত হবে এফ অফ এক্স তারপরে টেন এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার দেখো এফ ড্যাশ এক্সটা কি, এফ ড্যাশ এক্সটাকে আমি লিখতে পারি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি, ঠিক আছে। আমি কি করব এখানে এফ অফ এক্সটাকে ওয়াই পুট ওয়াই ধরলাম, লেট এফ অফ এক্সটাকে ওয়াই ধরলাম, তাহলে এফ ড্যাশ এক্সটাকে আমি কি ধরবো ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এফ ড্যাশ এক্সটাকে ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে এফ অফ এক্সটা এদিকে আসলে ওয়াই টেন এক্স, আর মাইনাস সাইন টু এক্সটা এদিকে গেলে প্লাস সাইন টু এক্স। এবার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা কি, সেই ফরম্যাটটা হচ্ছে যদি dy বাই dx প্লাস p ইন্টু y ইকুয়াল টু কিউ হয়, ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে ফাইন্ড করতে হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস p ইন্টু dx, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, আর এর সলিউশন হয় y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর equal to integrating factor into q into dx plus c, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আই এফটা কি, আই এফটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। এবার আমি কি করব যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা ফাইন্ড করব, ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা ফাইন্ড করব, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস, দেখো পি কোনটা, এখানে পিটা হচ্ছে টেন এক্স, তাহলে এটা কি হবে টেন এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার দেখো টেন এক্স এর ইন্টিগ্রেশনস কি হবে, টেন এক্স এর ইন্টিগ্রেশনস কি, টেন এক্স এর ইন্টিগ্রেশনস হচ্ছে লন উইথ বেস ই sec x, ঠিক আছে, মড অফ sec x, তো ই টু দি পাওয়ার লন উইথ বেস ই এর মান কত 1, শুধু পড়ে থাকবে sec x, sec x টাকে লিখতে পারি হচ্ছে 1 বাই cos x, sec x টাকে লিখতে পারি 1 বাই cos x, তাহলে এবার আমি সলিউশনটা কি হবে, সলিউশনটা হচ্ছে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আছে 1 বাই cos x, y বাই cos x ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে 1 বাই cos x, কিউ কোনটা, দেখো কিউ হচ্ছে আমার এটা sin 2x, sin 2x এর ফর্মুলা কি 2 sin x cos x, ঠিক আছে, তাহলে এই cos x আর এই cos x কেটে যাবে, ঠিক আছে, প্লাস সি। তোমরা একটা কাজ করো, ওপরেরটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরেরটা একটু মুছে দেবো, ঠিক আছে। তো এই পার্টটা দেখো y বাই cos x, ঠিক আছে, টুটা বাইরে আসবে, ঠিক আছে। এবার দেখো sin x, ঠিক আছে, এই sin x এর ইন্টিগ্রেশনস কি হবে, sin x এর ইন্টিগ্রেশনস হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস cos x প্লাস c, তাহলে y ইকুয়াল টু কি পেলাম, y ইকুয়াল টু পেলাম হচ্ছে মাইনাস টু, cos x টা এখানে গুণ হবে cos স্কোয়ার x প্লাস c cos x, ঠিক আছে। তো ওয়াইটা কি, ওয়াইটাকে আমি এফ অফ এক্স ধরছিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে আমার এফ অফ এক্স হচ্ছে, ঠিক আছে। এইবার আমি এক্স এর জায়গায় যদি জিরো পুট করি, ঠিক আছে, মানে এফ অফ জিরো পুট করি, তো এফ অফ জিরোর মান 1 দেওয়া আছে, দেখো 1, তাহলে এবার এক্স এর জায়গায় জিরো পুট করলাম, cos জিরো মানে কি 1, তাহলে এটা কি হবে মাইনাস টু, আর এটা কি হবে সি, তাহলে এখান থেকে সি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম আমি 3,
ঠিক আছে, সি এর মান কত পেলাম আমি? সি এর মান পেলাম আমি 3। এবার দেখো এই সি এর মানটা ইকুয়েশনে পুট করব। y ইকুয়াল টু -2 cos স্কোয়ার এক্স, সি এর জায়গায় হবে 3 cos x। ঠিক আছে, তাহলে এখান থেকে -2 কমন নেব, তাহলে এখানে কি হবে cos স্কোয়ার এক্স। এবার ফর্মুলায় নিয়ে আসার জন্য মাইনাস কি হবে 3/2 cos x হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে -2। এবার এটাকে কি করব, cos x তার স্কোয়ার মাইনাস 2a, তাহলে কি করতে হবে আমাকে 3/4 করতে হবে। 3/4 করলে কত আসবে, 2 2 4 হয়ে যাবে, তাহলে 3/2 cos x হয়ে যাবে, প্লাস কত হবে 3/4 তার হোল স্কোয়ার। এটা এক্সট্রা নিয়ে আসলাম, সেই জন্য মাইনাস করতে হবে হচ্ছে 9/16। ঠিক আছে, 9/16 করতে হবে। তো এটা হচ্ছে y ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু এলো, দেখো -2টা কমন হবে। ঠিক আছে, ব্র্যাকেটে থাকবে হচ্ছে এটা কি a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি cos x মাইনাস 3/4 তার হোল স্কোয়ার। আর এক্ষেত্রে দেখো মাইনাস এই 2টা যদি 16কে কাটে তাহলে 8 হবে, তাহলে মাইনাস কত হবে 9/8। ঠিক আছে, মাইনাস কত হবে 9/8। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে -2 ইন্টু cos x মাইনাস 3/4 তার হোল স্কোয়ার, আর মাইনাস মাইনাসে আচ্ছা 9/16। ঠিক আছে, 9/16 হবে। এবার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 9/8 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে y। এবার এখানে যদি তোমাকে y ম্যাক্সিমাম, ঠিক আছে, y এর ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে বলে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন এই পার্টটা 0 হবে, তাহলে y ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 9/8। কিন্তু আমার কোশ্চেনে কি চাইছে, আমার কোশ্চেনে চাইছে হচ্ছে এই পার্টটা, আমার কোশ্চেনে চাইছে হচ্ছে 0 to π/2 f of x dx। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে f of x, তাহলে আমার কাছে চাইছে হচ্ছে 0 to π/2 f of x বলতে এটা ইন্টু dx। এবার দেখো 2 cos স্কোয়ার x এর একটা ফর্মুলা আছে কি 1 প্লাস cos 2x। ঠিক আছে, 1 প্লাস cos 2x, তাহলে এক্ষেত্রে যেহেতু মাইনাস আছে সেই জন্য সাইনটা হবে হচ্ছে -1 মাইনাস cos 2x প্লাস 3 cos x। ঠিক আছে, ইন্টু dx। তো এবার দেখো -1 আছে, তো এখানে dx গুণ করব, dx এর ইন্টিগ্রেশন x মাইনাস, এবার cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে sin 2x, আর 2x এর ইন্টিগ্রেশন কি হবে 2, 2টা কি হবে ডিভাইড, প্লাস 3 বাইরে আসবে, cos x এর ইন্টিগ্রেশন কি sin x, 0 থেকে π/2। এবার দেখো এখানে ভ্যালুটা পুট করবে, ভ্যালুটা পুট করার পর তোমার অ্যান্সার আসবে হচ্ছে 3 মাইনাস π/2। অ্যান্সার কত আসবে 3 মাইনাস π/2। নেক্সট দেখো কি আছে, f of x কি দেওয়া আছে sin x to cos x e to the power minus t square dt। তো f of x টাকে যদি x এর রেসপেক্টিভলি আমি যদি ডেরিভেটিভ করি তাহলে f dash x টা কি হবে, দেখো প্রথমে আপার লিমিট পুট করব t এর জায়গায়, তাহলে e to the power মাইনাস মাইনাস কি হবে cos x, মানে cos স্কোয়ার x। ঠিক আছে, এবার cos x এর ইন্টিগ্রেশনস কি হবে, cos x এর ইন্টিগ্রেশনস হয়ে যাবে হচ্ছে sin x মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করব t এর জায়গায় e টু দি পাওয়ার মাইনাস sin স্কোয়ার x। এবার sin x এর ইন্টিগ্রেশনস কি হবে মাইনাস cos x মাইনাস cos x। এবার f ড্যাশড π/4 এর মান চাইছে, তো f ড্যাশড π/4, তো x এর জায়গায় যদি π/4 পুট করি তাহলে এর মান আসবে হচ্ছে মাইনাস √2/e। এখানে এখানে তোমরা এই x এর জায়গায় π/4
পুট করবে, তারপরে একটা ভ্যালু ক্যালকুলেট করবে, অ্যান্সার এটা আসবে। নেক্সট দেখো 64 নাম্বারটা, let f be a non-negative function defined 0 to pi by 2, f dash x exists and be continuous for all x, and 0 to x root under 1 minus f dash t তার হোল স্কোয়ার dt equal to 0 to x f of t dt, f of 0 যদি 0 হয় তাহলে আমাকে কোশ্চেন এরকম এরকম কোশ্চেনে কি ছিল যে এ অপশানে ছিল হচ্ছে f of 4/3 less than 4/3 and f of 2/3 f of 2/3। তো দেখো এখানে আমি কি করতে পারি, এখানে আমি লেবিনেঞ্জ 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 রুল লাগাবো, ঠিক আছে, লেবিনেঞ্জ রুল লাগাবো। তো এখানে কি হবে, এখানে টি এর জায়গায় প্রথমে আপার লিমিট পুট হবে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এফ ড্যাশ এক্স তার হোল স্কোয়ার, তারপরে তার ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1, আর 0 পুট করলে ভ্যালু 0 চলে আসবে। সেম এখানে টি এর জায়গায় আপার লিমিট, আর তার ডেরিভেটিভ 1, 0 পুট করলে 0 চলে আসবে। এবার কি করব, আমি উভয় পক্ষে মানে দু সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে এই রুটটা কি হবে, রুটটা উড়ে যাবে, তাহলে 1 মাইনাস এফ ড্যাশ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক আছে, এফ স্কোয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে, বা কি হয়ে যাবে, এফ অফ এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, এফ অফ এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে। এইবার এখানে আমি এটাকে এদিকে নিয়ে যাব, তাহলে কি হবে, এফ ড্যাশ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এদিকে গেলে হবে মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে, তার হোল স্কোয়ার। এবার এই স্কোয়ারটা যদি এদিকে যায় তাহলে কি হবে, রুট, ঠিক আছে, প্লাস মাইনাস সাইন আসবে বাইরে, ঠিক আছে, প্লাস মাইনাস সাইন আসবে বাইরে, ঠিক আছে। এবার দেখো এফ ড্যাশ এক্সটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি না, যে ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এফ অফ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমি কি করব, ডি এফ অফ এক্স, ঠিক আছে, আর এই পার্টটাকে নিচের দিকে নিয়ে আসবো, রুট আন্ডার 1 মাইনাস এফ অফ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ডিএক্সটাকে এদিকে নিয়ে যাব, ডিএক্সটাকে আমি এদিকে নিয়ে গেলাম, এদিকে ইন্টিগ্রেশন নিলাম, এদিকে ইন্টিগ্রেশন নিলাম। দেখো ইন্টিগ্রেশনস ডিএক্স ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। দেখো 1 মাইনাস এফ অফ এক্স তার হোল স্কোয়ার, আর এখানে ডি এফ অফ এক্স, তাহলে এটা এটা কার ফর্মুলা, এই পার্টটা যদি আমি এখানে লিখি তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স এফ অফ এক্স এর ফর্মুলা, ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস এক্স প্লাস সি হয়ে যাবে, হ্যাঁ, প্লাস মাইনাস এক্স প্লাস সি। এবার কি বলেছে, এফ অফ 0 ইকুয়াল টু 0, এক্স এর জায়গায় যদি 0 পুট করো তাহলে কি হবে 0, আর সাইন ইনভার্স 0 মানে কি 0, এখানে 0 প্লাস সি, তাহলে সি এর মান কত হলো 0, তাহলে সি এর মান কত 0, তাহলে কি আসছে, সাইন ইনভার্স এফ অফ এক্স ইকুয়াল টু কি আসছে, প্লাস মাইনাস এক্স, কি আসছে, প্লাস মাইনাস এক্স। এবার দেখো ডিফাইন কত আছে, 0 টু পাই বাই 2, তাহলে 0 টু পাই বাই 2 এর মধ্যে সাইনটা কি, দেখো এই এফ অফ এক্সটা কি হবে, সাইন ইনভার্সটা যদি এদিকে যায় তাহলে কি হবে, সাইন প্লাস মাইনাস এক্স হয়ে যাচ্ছে,
তো 0 to π/2 এর মধ্যে সাইনটা কি পজিটিভ হবে, তার মানে কি এফ অফ এক্স সাইন এক্স। ঠিক আছে, আমরা পজিটিভ সাইনটা নেব। 0 to π/2 এর মধ্যে সাইনটা কি পজিটিভ, তাহলে এফ অফ এক্স কি হলো সাইন এক্স হয়ে গেল। ঠিক আছে, এফ অফ এক্স কি হলো সাইন এক্স হয়ে গেল। ঠিক আছে, তো এফ অফ এক্স সাইন এক্স, তো আমরা এফ অফ এক্সটাকে ওয়াইও ধরতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, আর ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কীরকম হয় দেখো, এখানে লিমিট দেওয়া আছে 0 to π/2, তার মানে 0 to π/2 এর মধ্যে সাইন এক্স এর গ্রাফটা কীরকম হয় এরকম হয়। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, কার গ্রাফ এটা সাইন এক্স এর গ্রাফ। আর ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কীরকম হয়, ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফটা হয় এটা, হ্যাঁ এটা হয় ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ। তাহলে দেখো 0 থেকে π/2 এর মধ্যে এক্সটা গ্রেটার দেন হবে, এক্সটা গ্রেটার দেন হবে হচ্ছে সাইন এক্স এর থেকে, হ্যাঁ সাইন এক্স এর থেকে। এবার সাইন এক্সটাকে কি লিখবো এফ অফ এক্স, তাহলে এক্স গ্রেটার দেন এফ অফ এক্স। ঠিক আছে, এইবার এই এক্স এর জায়গায় যদি তোমার 4/3 হয়, এক্স এর জায়গায় ধরো 4/3, তাহলে এফ অফ 4/3 লেস দেন 4/3 হবে, বা ঠিক আছে, বা এফ এর জায়গায় যদি এক্স এর জায়গায় যদি তুমি যদি 2/3 পুট করো, 2/3 পুট করো, তাহলে কি আছে এফ অফ এক্স লেস দেন এক্স, তাহলে এফ অফ 2/3 লেস দেন হবে 2/3। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা। নেক্সট দেখো 66 নাম্বারটা, -1/2 প্লাস 1/2। এখানে দেখো x প্লাস 1 x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস 1 x প্লাস 1 তার হোল স্কোয়ার -2, এটা একটা ফর্মুলা। কার ফর্মুলা দেখো তো, এটা x প্লাস 1 x মাইনাস 1 মাইনাস x মাইনাস 1 x প্লাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। কারণ এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে কি হবে a স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে x প্লাস 1 কেটে যাবে, x মাইনাস 1 কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে। তো এটা হচ্ছে এর ফর্মুলা। এর পাওয়ারে কত আছে 1/2 আছে, তো এই দুটো কেটে যাচ্ছে। এবার লিমিট আছে এখানে দেখো, x মাইনাস 1 x প্লাস 1টাকে লসাগু করো, x স্কোয়ার মাইনাস 1 আসবে। আর এখানে দেখো এটা এদিকে কোন হবে, তাহলে x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 তার হোল স্কোয়ার। উপরেরটা যদি সিম্পলিফাই করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 4x। ঠিক আছে, অ্যান্সার কত আসবে 4x আসবে। আর যখন এই মানে এটাকে আমরা স্কোয়ারটাকে এই রুটের সঙ্গে যখন কাটবো তখন একটা মড সাইন আসবে। ঠিক আছে, তো উপরে 4x নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 মড। এবার দেখো তো এখানে মড আছে, তো মড থাকার জন্য আমি 4x x স্কোয়ার মাইনাস 1 বা 1 মাইনাস x স্কোয়ার যাই লিখি না কেন, কেন মড আছে ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে লিমিট কত আছে, লিমিট -1/2 থেকে +1/2। ঠিক আছে, এখানেও লিমিট -1/2 থেকে +1/2, -1/2 থেকে +1/2, আমি শুধু লিমিটটা লিখিনি। ঠিক আছে, এবার দেখো আমি কি করব, -1/2 থেকে আগে 0 অবধি নিয়ে যাব লিমিটটাকে। তো -1/2 থেকে 0-র মধ্যে যে কোনো একটা ভ্যালু x এর জায়গায় পুট করবে, পুট করে দেখবে এই ভ্যালুটা কি আসতেছে নেগেটিভ আসছে। তো ভ্যালুটা নেগেটিভ আসার জন্য মাইনাস সাইন আসবে একটা সামনে, 4x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার, মানে মডটা নেগেটিভে খুলবে ইন্টু dx প্লাস 0 থেকে হাফের মধ্যে এটা 0 থেকে হাফের মধ্যে যেমন একটা ভ্যালু x এ এই ইকুয়েশনে বসাবে, x এর
এক্সে, ঠিক আছে। তাহলে এটা কি আসবে, প্লাস আসবে, পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ মান আসবে, সেই জন্য এই মডটা কি হবে, পজিটিভে খুলবে। কত হবে, 4x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এখানে থেকে যদি আমি 2 কমন নিই, ঠিক আছে, তাহলে মাইনাসটাকে যদি ভিতরে নিয়ে যাই তাহলে কী হবে, -2x, আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, মাইনাস হাফ থেকে 0 প্লাস, এখান থেকে দেখো এখানে আমি কি করব, এখানে একটা মাইনাস নিলাম আর এখানে একটা মাইনাস 2x গুণ করলাম, এখানে বাইরে একটা 2 নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, 4x হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, কত আছে 0 থেকে 1/2। এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ উপরেরটা, 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, সামনে একটা মাইনাস সাইন, তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা, তাহলে কি হবে, এটাকে লিখতে পারি আমরা log 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হাফ থেকে 0 অবধি, এবার মাইনাস 2 নেব, এখানে দেখো এর ডেরিভেটিভ উপরে আছে, তো log 1 মাইনাস এক্স স্কোয়ার, কত 0 থেকে হাফ অবধি। এবার এই ভ্যালুগুলো পুট করবে, ঠিক আছে, এই ভ্যালুগুলো পুট করার পর এখানে অ্যান্সার আসবে হচ্ছে 4 log 4/3 উইথ বেস ই, এটা অ্যান্সার আসবে। নেক্সট দেখো কি আছে, 67 নাম্বারটা বি দেওয়া আছে, এটা দেন আমাকে এটা প্রুভ করতে বলেছে, দেন আমাকে এটা কত হবে সেটা বার করতে বলেছে। আমরা জানি এ টু বি এফ অফ এক্স ডিএক্সটাকে এ টু বি, এখানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, ঠিক আছে, মাইনাস এক্স করা হয়, তো এই টি এর জায়গায় আমি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস টি করবো, ঠিক আছে, তাহলে এ -1 থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় কি আছে, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, তার মানে কি 2a - 1 মাইনাস টি ডিভাইডেড বাই টি এর জায়গায় পুট করবো হচ্ছে 2a - 1 মাইনাস টি মাইনাস a - 1 ইন্টু ডিটি। তাহলে দেখো a - 1 থেকে a, ওপরে মাইনাসটা ভিতরে নিয়ে যাও, তাহলে কী হবে, টি -2a + 1, আর এক্ষেত্রে দেখো a - t আর -2, ঠিক আছে, a -t -2। এবার দেখো ওপরের এই পার্টটাকে আমি কি করব, a -1 থেকে a, ওপরটাকে আমি ই টু দি পাওয়ার t -a + 1 করব ইন্টু ই টু দি পাওয়ার -a করব, ঠিক আছে, এই দুটোকে যদি যোগ করো তাহলে এইটা আসবে, ঠিক আছে, আর নিচে হচ্ছে a -2 - t। এবার ই এর পাওয়ারে যে এটা আছে, মানে t - a + 1, এটাকে কি ধরবো, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে x, তাহলে এর ডেরিভেটিভ করব t এর রেসপেক্টিভলি, তাহলে কত হবে dt, এটা 0 হবে, এটাও 0 হবে, এটা কি হবে dx। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার, এটার মান কি, এটার মান x ইন্টু ই টু দি পাওয়ার -a ডিভাইডেড বাই কি আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই কি আছে। এবার এর মানটা আমাকে ফাইন্ড করতে হবে। দেখো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কত হবে, টি -a প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে, তো এখানে 1 + 1 করতে পারি, ঠিক আছে, তাহলে মাইনাস, তো t - a + 1 এটাকে x পুট করতে পারি,
এটাকে প্লাস ওয়ান পুট করতে পারি, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এখানে কি ছিল, একটা ডিটি ছিল, তো ডিটির জায়গায় আমি পুট করবো হচ্ছে ডিএক্স। ঠিক আছে, ডিটির জায়গায় পুট করবো আমি ডিএক্স। এবার দেখো আমি এখানে টি এর জায়গায় প্রথমে লোয়ার লিমিট পুট করব এ মাইনাস ওয়ান, তো এ মাইনাস ওয়ান যদি পুট করি এ মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান হবে, তাহলে এটা জিরো হয়ে যাবে। আর আপার লিমিট এ পুট করো, এ পুট করলে এখানে ওয়ান আসবে, হ্যাঁ আপার লিমিট এ পুট করলে এখানে ওয়ান আসবে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, জিরো টু ওয়ান, জিরো টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স, আর এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলাম বাইরে, তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান, আর ই টু দি পাওয়ার মাইনাস এটাকে আমি বাইরে লিখবো। ঠিক আছে, ঠিক আছে ই টু দি পাওয়ার, আচ্ছা আমি একটু উপরেরটাতে লিখছি, ঠিক আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো আমি কি করলাম, ই টু দি পাওয়ার মাইনাস এটাকে বাইরে লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এটাকে বাইরে লিখলাম, আর এখান থেকে মাইনাস কমন নিলাম, সেটা মাইনাসটা বাইরে লিখলাম, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্সটা উপরে আছে, ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ইন্টু ডিএক্স। দেখো এটা এক্স এর ফাংশন আর এটা হচ্ছে টি এর ফাংশন, তো এক্সটাকে আমরা টি এ লিখতে পারি। ঠিক আছে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ জিরো টু ওয়ান, এক্সটাকে টি লিখতে পারি কারণ লিমিটটা সেম আছে, তাহলে ই টু দি পাওয়ার টি ডিভাইড বাই হচ্ছে টি প্লাস ওয়ান ইন্টু ডিটি। দেখো এর মান কত আছে, এর মান দেওয়া আছে বি, তাহলে এটা কি হবে মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ, এটা অ্যান্সার। নেক্সট দেখো 68 নাম্বারটা কি আছে, log 2 উইথ বেস ই থেকে x ই টু দি পাওয়ার x মাইনাস ওয়ান ইনভার্স ডিএক্স, এটা ইকুয়াল টু এটা আছে, তো x এর মান ফাইন্ড করতে বলেছে, তো এটাকে আমি নিচে লিখবো ই টু দি পাওয়ার x মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। ঠিক আছে, log 2 উইথ বেস ই সেখান থেকে x, এবার আমি কি করব, এই যে ই টু দি পাওয়ার x মাইনাস ওয়ান এটাকে আমি টি পুট করব। ঠিক আছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x ইন্টু ডিএক্স, ওয়ান এর ডেরিভেটিভ জিরো ইন্টু কত হবে ডিটি, তাহলে ডিএক্স এর জায়গায় কি হবে ডিটি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x। এবার ই টু দি পাওয়ার x এর মান কত, ই টু দি পাওয়ার x এর মান হচ্ছে ওয়ান প্লাস টি, এটা হবে ওয়ান প্লাস টি। ঠিক আছে, তাহলে দেখো ডিএক্স এর জায়গায় কি হবে, ডিএক্স এর জায়গায় কি হবে ডিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টি, ডিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টি, আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের জায়গায় কত হবে টি ইন্টু কত হবে টি। ঠিক আছে, ইন্টু কত হবে টি। এবার দেখো এখানে এক্স এর জায়গায় যদি আমি log 2 উইথ বেস ই পুট করি, ঠিক আছে এক্স এর জায়গায় log 2 উইথ বেস ই, তাহলে ই টু দি পাওয়ার log ই। ঠিক আছে, এখানে দেখুন আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টি আছে, তো এক্স এর জায়গায় আমি কি পুট করব log 2 উইথ বেস ই মাইনাস ওয়ান ইকুয়াল টু টি। ঠিক আছে, এটার মান কত, এটার মান ওয়ান, তো টু মাইনাস ওয়ান কত ওয়ান, তাহলে এটা কত হবে ওয়ান হবে। আবার এখানে কি এক্সই আছে, এখানে কি এক্স আছে, এখানে এখানে এক্স এর জায়গায় এক্সই আছে, সো এখানে লিমিটটা চেঞ্জ হবে না, এখানে লিমিটটা টি হবে। ঠিক আছে, কীভাবে টি হবে, কীভাবে টি হবে দেখো এখানে এক্স এর জায়গায় এক্সই হবে, তাহলে ই টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটা টি এর ইকুয়াল, তাহলে এখানে লিমিটটা চেঞ্জ হবে না, লিমিটটা টি হবে। এবার এখানে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে, তো এটাকে কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় টি, এটাকে লেখা যায় হচ্ছে টি প্লাস ওয়ান মাইনাস টি লেখা যায়, তাহলে প্লাস টি মাইনাস টি কেটে যাবে, প্লাস টি মাইনাস টি কেটে যাবে, শুধু ওয়ান পড়ে থাকবে, আর নিচে হচ্ছে টি ইন্টু টি প্লাস ওয়ান ইন্টু ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশনস কত আছে ওয়ান টু টি, ওয়ান টু টি। এবার দেখো এবার এটা ডিভাইডেড বাই এটা, তাহলে ইন্টিগ্রেশনস ডিটি ডিভাইডেড বাই টি হবে ওয়ান টু টি মাইনাস এটা ডিভাইড বাই এটা,
তার মানে কি ডিটি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান, ওয়ান থেকে টি। এটা এটা দেখো, এটা হচ্ছে লন টি, আর এটা কি হবে লন টি প্লাস ওয়ান। তাহলে লন এ মাইনাস লন বি যদি হয় তাহলে সেটা কি হয় লন এ বাই বি হয়। তাহলে টি ডিভাইডেড বাই কত হবে টি প্লাস ওয়ান। এবার লোয়ার লিমিট ওয়ান, আপার লিমিট হচ্ছে টি। এবার যখন টি পুট করব তখন কি হবে লন টি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান, আর যখন ওয়ান পুট করব তখন হয়ে যাবে হচ্ছে লন ওয়ান বাই টু। এবার লন এ মাইনাস লন বি, এটা কি হয় লন এ বাই বি, মানে টি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান ইন্টু কি হচ্ছে ওয়ান বাই টু হয়ে যাবে, উপরে টু চলে আসবে। ঠিক আছে, তোমার লেখার দরকার নেই। তো এটা আসছে, এটা ইকুয়াল টু কি আছে আমার এটা, মানে লন থ্রি বাই টু। তাহলে এই লন আর এই লন কেটে যাবে, টু টি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান ইকুয়াল টু কত আসছে থ্রি বাই টু। তাহলে টি এর মান কত, এখান থেকে টি এর মান ফাইন্ড করবে, এখান থেকে টি এর মান আসবে হচ্ছে 3। থ্যাংক ইউ। ভিডিও লাইক করলে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।